এবং জগৎকে শান্তি দিতেও পারবে। আমার গৌর সুন্দর সবার অবস্থা কেমন? ওরে মেঘা রবি করেছে অবিধি দেখে না। আচ্ছা বলুন তো, যে মূর্তি তৈরি করে, যে মূর্তি তৈরি করে সে কি না দেখে মূর্তি তৈরি করতে পারে? কারণ না দেখে মূর্তি যদি তৈরি করতে যায় তাহলে শিব করতে গিয়ে বানর করে বসে থাকবে, তাই না? আর যদি দেখা থাকে দেখলে নির্মাণ করা যায়, কিন্তু মহাজন বললেন গৌর মূর্তি যে নির্মাণ করেছে আমার মনে হয় সে দেখে না। সে যদি দেখত জগৎ মাঝে এই মূর্তিকে ছেড়ে দিত না। সে কি করত? তার মনমন্দিরে বসিয়ে ওই মূর্তিকে পূজা করত, সেবা করত, অর্চনা করত। লীলামৃত পদকর্তা বললেন আমার মনে হয় ওই মূর্তি যে নির্মাণ করছে সে দেখেছে, তবে সে নির্মাণ করেছে দেখেছে, কোথায় দেখেছে? সে ভিতরে দেখেছে, সে ভিতরে দেখেছে, সে ভিতরে দেখেছে, বাহিরে করেছে আর ভিতরে দেখেছে, বাহিরে করেছে আর ভিতরে
বাহিরে গড়েছে ভিতরে দেখেছে বাহিরে গড়েছে আর গরম মরেছে ঘরে বাহিরে গড়েছে 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 ভিতরে দেখেছে কারণ যে মূর্তি দর্শন করে সে বড় ভাগ্যবান। গৌর মূর্তি যে নির্মাণ করেছে জগৎ সংসার মাঝে তাই কোনো তুলনাই হয় না। গৌর কেমন ভাবে ঘুমিয়েছে জানো? আলাসে আলাসে অন্ধ গোরা নাটরা আরে অবশ্যই অবশ্যই অঙ্গ গোরা নজরাই আলাসে আলাসে অন্ধ গোরা নাটরা আরে অবশ্যই অবশ্যই অঙ্গ গোরা নজরাই কিন্তু বসে না সভা কহনে রাজা কি কহ বসে না সভা কহনে রাজা কি কহ বসে না সভা কহনে রাজা কইবা বলিব আরে কতই বা বলিব কইবা বলিব কতই বা বলিব আমি অযোগ্য বদনে কতই বা বলিব কবদনে কতইবা বলিব আমার অযোগ্য বদনে অযোগ্য বদনে অযোগ্য বদনে অযোগ্য বদনে বলার মতো ভাষা নাই রে কতই বা বলিব অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে দেখে মনের ঘর বালিশে নির্বাসিত হয়ে বছো প্রতিদান পাবনে ভয় অনন্ত কোটি বৈষ্ণবে ভয় নম হরিবল। এত সময় আমরা গৌরী খুব বললাম, এখন আমরা বৃন্দাবন লীলা সাধন করব। তো চলুন সবাই মিলে এবার আগামী চরণ আত্মনিবেদন করে সেই লীলা রাশি ডুবে যায়। কি সবাই গাইবেন তো? একটু মাথা নাড়া, সবাই গাইবেন তো? আপনারা গাইবেন? জায়গাটা খুব নেচেছে, খুব নেচেছে। এবার একটু হাত তুলে। কেন জানেন? এই যে সারা রাত কীর্তন শুনছে, আগেকার দিনে মিষ্টির দোকানে খোলামেলা জায়গায় মিষ্টি বিক্রি হতো, তাই না? কি খোলামেলা জায়গায় মিষ্টি বিক্রি হতো না? এখন কি খোলামেলা জায়গায় কেউ মিষ্টি নিয়ে বসলে কেউ কিনবে? কথা বলবেন, আপনারা কিনবে? এখন সরু কাঁচ দিয়ে তৈরি করো আলমারি, তাই না? হ্যাঁ, কিন্তু মাছিরা কি না খেয়ে থাকবে? কাঁচ দিয়ে রাখা থাকলে মাছি কি খাবে? রাধে রাধে। কাঁচ দিয়ে রাখা থাকলে তো মাছি নিয়ে খেতে পারবে না, তাই মাছিরা ইউনিয়ন করলো। কি ভাবলো, দেখ দোকানদারের কাঁচের আলমারি বন্ধ থাকলে তোমরা মিষ্টি রস খেতে পারবো না, আর আমরা না খেয়ে মরে যাবো। তবে একটা কাজ আছে। কি? দোকানদার দোকানে যখন খরিদ্দার আসবে তখন তো কাঁচের আলমারি খুলবে, ওই সময় সুযোগ বুঝে আমরা সবাই গিয়ে ওই রস পান করে আলমারি বন্ধ করার আগে আমরা চলে আসি। এবার দোকানদারে যথারীতি খরিদ্দার আসলো, দোকানদার কাঁচের আলমারি খুলে মিষ্টি মারতে যাচ্ছে, ওই সময় মাছিরা ভনভন 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 করে আলমারির মধ্যে ঢুকে গেল। কোনো কোনো মাছি তাড়াতাড়ি চলে যেতে হবে,
যাবে, তাই কি করলে কেউ কেউ গামলার ধারে বসে অল্প রস পান করতে লাগলেন। আবার যাবে বেশি রস পান করা অভ্যাস, তারা কি করলো, তারা একেবারে গামলার মাঝখানে দিয়ে বসলো। তাড়াতাড়ি খাবে, বেশি খাবে, বেশি খাবে। রাধে রাধে। যখনই খরিদ্দারের মিষ্টি দেওয়া হয়ে গেল, দোকানদার তো কাঁচারামাই বন্ধ করবে। যে মাছিগুলো গামলার ধারে ছিল তারা উঠে চলে যেতে পারবে, আর যারা গামলার মাঝখানে ছিল কি তারা কি করলো, তারা কি আর উঠে যেতে পারলো? পারলো না। ওই মিষ্টি রসে একেবারে লেপটে গেল, তারা উঠতেও পারলো না। কিছু কিছু মাছি খরিদ্দারের প্যাকেটে করে খরিদ্দারের বাড়ি চলে গেল। এ কথাটা বলবা আমার একটা কারণ আছে। যারা গামলার ধারে ছিল মিষ্টি রসের মতন, তারা এই যে গামলার ধারে ছিল, দেখছেন কতজন এখানে ফাঁকা ছিল, এসব জায়গা ফাঁকা ছিল ছিল না, তারা হচ্ছে গামলার ধারে ছিল, তাই এরা উঠে চলে গেল। আর আপনারা একেবারে গামলার মাঝখানে পড়ে গেছেন, তো তাই আপনারা উঠতেও পারবেন। তবে ওই যে গামলার মাঝখানে যারা বসেছিল, কিছু কিছু মাছি খরিদ্দারের প্যাকেটে করে খরিদ্দারের বাড়ি চলে গেল। আপনারাও যে পরিবেশনে এসে গামলার মাঝখানে রস পান করতে বসেছে, আমার মনে হয় আমার রাধারানীর কৃপা হলে আপনারাও মনে হয় আমার রাধারানীর চরণে আশ্রয় পেয়ে যাবেন। তাহলে দেখি কারা গামলার ধারে আছে, ধারে আর কারা গামলার মাঝখানে। যারা গামলার ধারে আছে তারা হাত তুলবেন না। আমি নিষেধ করছি, যারা গামলার ধারে আছে তারা হাত তুলবেন না। আর যারা গামলার মাঝখানে লেপটে গেছে তারাই হাত তুলবেন। কৃষ্ণ নাম, হরি কৃষ্ণ গেয়ে যা অভিরা হরি নাম
আপনার বলে রাধা রানী কি আমি আছি এইদিকে বেশি বাজে সবাই শ্যাম সুন্দর কি তবে মায়েরাও কম নয়, সবাই সমান। শোনেন, মায়েরা হচ্ছে ফার্স্ট, আর আমার বাবা ভাইরা হচ্ছে আগে। আমার গোবিন্দ রাধারানী জল কেলি সমাপন করে সিদ্ধ বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিধারণ করিয়ে আমার রাধা গোবিন্দকে এবার অলসে রাখলেন। হরে রস আর রাস জাগরণে নিকুঞ্জ ভুবনে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ ওই নন্দিনী তনি কুঞ্জল ওরে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ যখনই ঘুমালেন, শুয়ে গেলেন, এমন সময় সুখ সারি কোকিল কোকিলা কপট কপতি তারা সবাই ওই শয়ন সভা দর্শন করবার জন্য ছুটে এলো। সুখ সারি কোকিল কোকিলা কপট সবাই রাধা গোবিন্দের কুঞ্জ সভা দর্শন করে
কপট নামে পাখি কপতিকে ডেকে বললেন, কপতি, কপতি, কপতি। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কপত কপতিকে ডেকে বলছে কপতি। কপতিকে দেখা হচ্ছে, এ চুপ কর রে। কপতিকে দেখা হচ্ছে। হয়েছে কইকা দুই, রাধারানীর কে দেখিয়ে জগৎকে জানানো হচ্ছে। কপত কপতিকে ডাকছে, কপতি, কপতি, কপতি। রাধারানীকে দিকে জগৎকে জানাচ্ছে কপতি। এক রমণীর কজন পতি হয়? রাধারানীকে দেখিয়ে বলছে, এই যে ঘরেও পতি, আবার দেখছি পথেও পতি। এক রমণীর কজন পতি হয়? তখন কপত পাখি ছুটে এসে বললেন, কপতি এসে বললেন, কপত, অজ্ঞানের মতন কথা বলো না। তুমি যে বলছো কপতি, রাধারানীর কপতি, ঘরে পতি, আবার বনে পতি, ও কথা বলো না, ও কথা বলতে নেই। কেন? রাধারানী ঘরে যে রয়েছে পতি, ও কথা বলো না। আর ঘরে যে রয়েছে পতি, ও কথা বলো না। ঘরে যে রয়েছে পতি, ও কথা বলো না। এই যে নিত্যপতি, সঙ্গে মিশে অনিত্যের তুলনা। নিত্যপতি, সঙ্গে মিশে অনিত্যে লোনা। রায়ের ঘরে হচ্ছে হলো সাজাপতি। রায়ের ঘরে যে হলো সাজাপতি। রায়ের ঘরে হচ্ছে হলো সাজাপতি। রায়ের ঘরে রোজে হলো সাজাপতি। বলে সাজাই সাজা দেবে ঘরে, ও যে হলো সাজাপতি। রায়ের সাজা সাজা দেবে বলে রায়ের ঘরে রোজে হলো সাজাপতি। নিত্যপতি সঙ্গে কিসে অনিত্যের তুলনা। রাধারানী যে ঘরে পতি, ও হচ্ছে রাধারানীর সাজাপতি। সাজায় সাজা দেবে বলে। কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন, বাচ্য অভ্যন্তর দুই তো সাধক, বাচ্য সাধক দেহ করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্র দিনে সেবে রাধা আমার কৃষ্ণের। একটি বাহির আর একটি ভিতর, অর্থাৎ অন্তরঙ্গ সেবা। এই দুই ভাবে সেবা যদি কোনো মেয়ে না করে, সে কোনোদিন সুখী হতে পারে না। কারণ আমাদের প্রত্যেকের পাঁচজন স্বামী, জানেন? ও মায়েরা, আমাদের সবার পাঁচজন স্বামী। একথা আসরে বলেছি। আসরের বাইরে গিয়ে যদি কোনো মাকে বলি, এই যে তোমার তো পাঁচজন স্বামী, তাহলে কি হবে? আমার গণ্য আমার গান গাইতে আসতে হবে না। আসলে আমাদের পাঁচজন স্বামী। কি কি? এক স্বামী হচ্ছে আমাদের হাতের শাখা, দুই স্বামী হচ্ছে পাক খালি, তিন স্বামী হচ্ছে
আমাদের স্মৃতির সিঁদুর। আর চতুর্থ স্বামী হচ্ছে আমাদের গৃহস্বামী। পঞ্চম স্বামী হচ্ছে গৃহস্বামীর মঙ্গলার্থে আমাদের জগৎ স্বামী। ওই জন্যে যখনই মায়েরা আমরা সিঁদুর করি তখন কি করি? সিঁথিতে কপালে সিঁদুর দিয়ে শাখা পাতখানুতে সিঁদুর দিয়ে প্রণাম করি, কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে প্রণাম করতে হয়। তাহলে পাঁচজন স্বামী যাদের প্রতি বিয়োগ হয়ে গেছে তাদের একজন স্বামী, আমাদের পাঁচজন। বুঝতে পেরেছেন? যাদের প্রতি বিয়োগ হয়েছে তারাও কিন্তু বিধবা না, তারাও সুধবা। যদি কেমন কথা, স্বামী মারা গেলে সে সধবা থাকে। বাহ্যিক জগতে সধবা নয়, বাহ্যিক জগতে সে বিধবা হতে পারে, কিন্তু অন্তর জগতে সে সধবা। আর যাদের পতি আছে, যারা শাখা সিঁদুর নিয়ে গর্ব করে, তারা পতি থাকতেও তারা বিধবা থাকে। পতি থাকতেও তারা বিধবা থাকে। তারা বাহ্যিক জগতে শাখা সিঁদুর পরে, কিন্তু অন্তর জগতে তারা সবসময় বিধবা। কারণ দুপুরের আসরে বলেছিলাম কীর্তনে সবটুকুই ভজন, ভজন বাদ দিলে তোর কিছু থাকে না। তাহলে অন্তর জগতে আমরা আমাদের সধবা হতে হবে। কিভাবে সধবা হব? যাদের পতি আছে সেই তাদের পতিকে যদি কোনো মেয়ে তার নিজের পতিকে বিলাসের দ্রব্য হিসাবে ভোগ করে, স্বামীকে যদি বিলাসের দ্রব্য হিসাবে কেউ কোনো নারী ভোগ করে, সে নারী যদি সধবাও হয়, অন্তর জগতে সে বিধবা। আর যাদের প্রতি বিয়োগ হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে, তারা যদি ভক্তি সহকারে শ্রী শ্রী প্রাণ গোবিন্দের ভজনা করে, তারা বাহ্যিক জগতে বিধবা হলেও অন্তর জগতে কারণ শুধু দেহের সেবা করলে হবে না, নিজের দেহের সেবা করলে হবে না, পতির মন জেনে সেবা করতে হবে। কারণ ভক্তি শাস্ত্রে বললেন, পতির পতি পরম পতি, যিনি আত্মারাম, তারে না ভজিলে সতী, আমাদের অগতির সমান। ওই জন্য আমাদের যখন বিবাহ হয় তখন কিন্তু ব্রাহ্মণ নারায়ণ শিলা নিয়ে নিজের স্বামীকে বিবাহ আসরে আনার আগে নারায়ণ শিলা নিয়ে তারপরে কি কথাটা ফেলে দেবে? মিথ্যা কথা বললাম? এটা সমস্যা। আগে নারায়ণ শিলার সঙ্গে পরমপতি, ওই জন্য আগে তার সাথে আমাদের বিবাহ হয়, তারপরে বাহ্যিক জগতের পতির সঙ্গে আমাদের বিবাহ হয়। তাই তো আজকে রাধারানীর ঘরে যে পতি আছে সে হচ্ছে সাজাপতি। আজকে এখন রাধারানীর সঙ্গে যে আছে সে হচ্ছে নিত্যপতি। তাই তো আজকে আমার রাধারানীর কে দেখে কপতি যখন কপতি বললেন, কপতি আবার বললেন, ও কপতি, আজকে আমার রাধা গোবিন্দের স্বয়ং সজ্জা কে রচনা করেছে? এই সজ্জাখানা যে রচনা করেছে সে মনে হয় দেখে রচনা করেনি। কারণ সে যদি দেখে সজ্জা রচনা করত তাহলে রাধা গোবিন্দ দুজনা, রাধা কৃষ্ণ, নাকি নাকি কৃষ্ণ রাধা? আগে রাধা না, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে কুঞ্জ বালিশ দেবে দুটো, একটা বালিশ কেন? তুলোর বালিশ একটা কোথায় গেল? কপতি বললেন, কপত তুমি শুধু ঊর্ধ্বগামী হয়ে গেলে, একবার নিচের দিকে লক্ষ্য করে দেখো। তোমার ভজন
ভজন ঊর্ধ্বগামী হতে পারে, কিন্তু তোমার নয়ন তো ঊর্ধ্বগামী হতে পারে না। আরে জীবের ভজন ঊর্ধ্বগামী, কিন্তু লক্ষ্য নিম্নগামী। তাই তো তুমি একবার নিচের দিকে লক্ষ্য করে দেখো, কুঞ্জে বালিশ একটা নয়, কুঞ্জে বালিশ দুটোই দেওয়া হয়েছিল, কিন্তু দত্তা বালিশ অর্থাৎ তুলোর বালিশ নিচে পড়ে গেছে। কেন? কারণ আমার রাধারানী আজকে মনে বাসনা ছিল। কি বাসনা? রাধানী মনে বাসনা ছিল, সে আজকে তার প্রাণ বল্লভ গোবিন্দের ভুজ বালিশে মাথা রেখে শয়ন করবে। তাই তুলোর বালিশ রাধানীকে সুখ দিতে পারবে না বলে নিজের ইচ্ছায় আপনি আপনি সরে গেছে। এবার সুখীরা এসে বললেন, দেখ না, হ্যাঁ রে দেখো শিরা, রায়ের সাহস কত বড়, কত বড় বুকের পাটা। রাধারানী গোবিন্দের অঙ্গে কেমন পা দিয়ে ঘুমিয়েছে। যে কৃষ্ণ ধন বাবার
যোগে বসে থাকে, যে কৃষ্ণের চরণ পাবার জন্য মুনিরা ধ্যানে বসে থাকে, যে কৃষ্ণকে একবার বক্ষে জড়িয়ে ধরবার জন্য সাধকেরা যুগ যুগ সাধনা করে, অথচ আজকে রাধারানী অথচ আমার রাধারানী আজকে গোবিন্দের অঙ্গে পা দিয়ে কেমন করে ঘুমিয়ে আছে। দেখ না, ও ললিতা, ললিতা অঝরে কাঁদছে, ললিতা অঝরে কাঁদছে। বিশাখা এসে বললেন, রাধে, এই ললিতা কাঁদছিস কেন? তোর চোখে জল টলমল করছে কেন? যেই বললেন তোর চোখে জল টলমল করছে কেন, এবার ললিতা বললেন, বিশাখা রে, একেবারে ভালো করে চেয়ে না, ভালো করে চেয়ে না, কত সুন্দর করে কুঞ্জ সাজানো ছিল, কুঞ্জ সাজাই ছিল, কত সুন্দর করে কুঞ্জ সাজানো ছিল, কিন্তু ওরে ললিতা রে, এই শীতের কুঞ্জ এখনই ভেঙে যাবে, এখনই ভেঙে যাবে। ললিতা কাঁদছে। যেমন আপনারা এখানকার কমিটি কত সুন্দর করে এই সভা সাজিয়েছিল, তাই না? কত ক্লান্ত পরিশ্রম করেছি, পরিশ্রম করেনি যারা কোনোদিন যারা কারোর কাছে গিয়ে হাত পাতেনি এই যজ্ঞ সফল করবার জন্য, তারা কতজনের কাছে গিয়ে হাত পেতেছি। কেউ হয়তো 50 টাকা দিয়ে বলেছে 20 টাকা ফিরিয়ে দিই, তাই বলেছে। কেউ হয়তো 100 টাকা দিয়ে অনেক কথা শুনিয়ে বলে, এসব যোগ্য দিতে হয় কি করতে, নিজেরা দিতে পারেন না, ভিক্ষা করতে হয় কেন, বলে না? কত জনা বলে। তারপরেও দেখুন, কারোর কোনো কথা, কোনো বাধা তাদের ধরে রাখতে পারেনি, ভিক্ষা করে হলেও এই সাধুর বাজার, এই সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়েছে, নামযজ্ঞ হয়েছে, লীলাযজ্ঞ সমাপন হতে চলেছে। এই লীলাযজ্ঞ সমাপন হয়ে যাচ্ছে, তাই তো সকল ললিতা বিশাখা যেমন কাঁদছে, কুঞ্জ ভেঙে যাচ্ছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে তারাও দেখুন মনে মনে তারাও কাঁদছে, তাদের সাধুর বাজার ভেঙে যাচ্ছে। সাধুর বাজার, এই সাধুর বাজার আর ভাগ্যে হয় কি না, এই সাধুর বাজারে আর ভাগ্যে হয় কি না, সাধুর বাজারা ভাগ্যে হয় কি হয় কি
গেছে গো এই সাধুর বাজার আর ভাগ্যে হয় কি ভাগ্যে হয় কি না রাজার ভাগ্য ভোলে বড় ভাগ্য ভোলে এ বাজার মিলে বাজার কারোর আর ভাগ্য ভাগ্যে হয় কি না এ বাজার আর কারোর ভাগ্য বড় না। ভাগ্য ফানে এই বাজার এমন ভক্ত সঙ্গ সঙ্গ পাই গো আমরা বহু ভাগ্য ফানে এমন মানব জন্ম পেয়ে আমরা পেয়েছি গো আমরা আমার জানো এমন ভাগ্য সঙ্গ সঙ্গ পাই গো বড় ভাগ্য ফলে এমন মানব জন্ম পেয়ে পেয়েছি গো আমরা আবার জানা ভক্ত সঙ্গ সঙ্গ পাই গো। এত ভক্তের চরণ ধুলি আমার আমরা মাথায় রাখি ভক্তের চরণ ধরে আমরা
মাথায় না কি জানি না কবে উড়ে যাবে এ দেহ থেকে প্রাণ পাখি তাই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি একবার ভালো করেছি আমাদের রাধারানী নশার নিঃশ্বাসে বেসারা দুলিছে। আপনারা বেসর চেনেন তো? কি বেসর চেনেন? কাকে বলে? নাক ফুলকে না, নাকের মাঝখানে অনেক মায়ের আছে কোথাও থেকে, তাই না? এখন তো নাক ফুল দেয়, দেখা যায় না, কিন্তু আগেকার দিনে আগে হইচই হয় ভালো। বেসর দিয়ে রাখতো। তাই দেখ রে, নয়ন সরণ নিঃশ্বাসে